মাকে কটূক্তির প্রতিবাদ করায় শ্লীলতাহানির চেষ্টা তরুণীকে। সোদপুর অমরাবতীর বহুতল আবাসনের ঘটনা। মাকে কটূক্তি তার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত তরুণী, শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগের তীর আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনার সোদপুর অমরাবতীর একটি বহুতল আবাসনের। অভিযোগ, ওই আবাসনের নিরাপত্তা রক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছিল না, আবাসনের একটি ঘর দখল করেছিল। সেটি ছেড়ে দিতে বলা হলেই তার ছেলে এসে আবাসিকদের উপর চড়াও হতো। এদিন এই তরুণীর মাকে নিরাপত্তারক্ষীর পুত্র রবি থাপা কটূক্তি করে। এরপরেই মহিলা তার মেয়েকে জানান। মেয়ে এসে মায়ের সাথে ঘটনার প্রতিবাদ করতে যায়। তরুণ তখনই তরুণীকে চড় মারে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। আবাসিকরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করে। তরুণী খড়দহ থানায় ওই যুবকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ জানায়। পুলিশ রবি থাপাকে গ্রেফতার করে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির থেকে পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। ওই ঘটনার নিন্দা জানিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ শাসক দলের। আমাদের বিল্ডিং এ যে বাহাদুর যে কাজ করে, তাকে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে উঠে যেতে, কারণ ও কোনো কাজও করছিল না। যখনই বলা হয় তার ছেলে এসে আমাদের বিল্ডিং এ সবাইকে অ্যাটাক করে, যা তা কথা বলে, তুই তুকারি করে যা খুশি তাই বলে। কালকে যখন সবাই বলতে গেছিল তখন আমার মাকে অ্যাটাক করেছিল, তুই তুকারি করে যা খুশি তাই বলেছিল বাহাদুরের ছেলে। আমি বাড়ি ছিলাম না, তারপর মা মা আমাকে কল করে বলে যে আমার শরীর খারাপ লাগছে, তুই বাড়ি আয় এক্ষুনি। তো আমি বাড়ি গিয়ে দেখি মা একটু এক্সাইটেড হয়ে গেলে ব্রিদিং প্রবলেম হয়। তো আমি তারপর ওকে চার্জ করি যে তুই আমার মাকে কেন বলেছিস। তখন ও আমাকে চড় মারে, চেষ্টা করে। রবি থাপা, বাহাদুরের ছেলে। গেছিলাম, তুই আমার মাকে কেন তুই তুকারি করেছিস, কত তোর চেয়ে অনেক বড়, তুই কেন তুই তুকারি করেছিস। তখনই আমাকে মারতে গেছে, বলছে তুই কে বলার করে, তুই এখান থেকে বেরো এই বাড়ি থেকে। আমার মা এখানে থাকে এত বছর ধরে, আমরা ওনার এই বাড়ির। আমাকে বলছে তুই কেন এখানে থাকিস, তুই বেরো এখান থেকে। খুব আনসেফ আছি, এক একা বেরোতেও ভয় করছে। আমাকে মারে, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে সন্ধে 7:30-8 নাগাদ দেখি যে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে ফ্ল্যাটে। ঢুকে দেখছি যে আমার মা প্রচন্ড গুরুতরভাবে আহত। উনি একজন এক্স সার্ভিসম্যান এর ওয়াইফ এবং একজন 72 বছর বয়সের মহিলা উনি। তাকে রবি বলে একটা ছেলে, যে আমাদের এখানে আগে কেয়ারটেকার ছিল, এখন ওরা ওই জায়গাটা ছাড়তে চাইছে না, এসে তাকে আক্রমণ করে এবং তার সাথে সাথে বিভিন্ন মহিলাকেও সে ফিজিক্যালি অ্যাসল্ট করে, একজনকে মোলাস্ট করার চেষ্টা করে। তো এইভাবে আমাদের প্রত্যেক দিন আতঙ্কে কাটাতে হচ্ছে। এর জন্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দরবার করেছি। তার মাকে কটূক্তি করে, তাকে মারতে যায়। ইভেন যে বাহাদুর, সেও অমনি টাইপের অ্যাগ্রেসিভ। মা প্রতিবাদ করাতেই তাকে মোলাস্ট করার চেষ্টা করা হয়েছিল, যে এটা ঠিক নয়, কিন্তু তাতে সে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং মারধরে নেমে যায় এবং মোলাস্ট করার চেষ্টা করে। মেয়ে প্রতিবাদ করেছিল। মাকে চরিত্র এইগুলো নিয়ে বলা হয়েছিল। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তো ন্যাচারালি কারোর মাকে বললে তো কেউ অত তাড়াতাড়ি নিতে পারবে না। তাকে সবার সামনেই মোলাস্ট করার চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেটা থানাকে জানিয়েছে এবং ডায়েরি করেছে থানায়, এবং তারপরে পুলিশ এসেছিল এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কালকে রাত্রিবেলা ওরা এসেছিল, আমার সাথে কথাও বলে গেছে, লিখিতভাবে জানিয়েছে। এবং বিশিষ্ট সিনেমা আর্টিস্ট, ওখানে আমাদের ধীমানদার বাড়ি, ধীমান চক্রবর্তী থাকে, তার মেয়েও এসেছিল। এবং আজকেও 2:30-3টের সময় আমার কাছে আসবে। ডিটেলসটা আগামী দিনে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, এবং ফ্ল্যাট বাড়িকে যেভাবে ওরা করে রেখেছে, ওই থাপা বলে বাবা আর ছেলে মিলে যেভাবে আটক করে রেখেছে ঘর টর, এবং যেভাবে ওদের সাথে বাজে ব্যবহার করছে, এটা আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এবং পাড়া কমিটি, ক্লাব কমিটিকে ডেকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই ঘটনা, এরাই অ্যাকচুয়ালি তো এই থাপাদের এনে রেখেছিল ফ্ল্যাটটা দেখাশোনা করবার জন্য কেয়ারটেকার হিসাবে। সে তার পরবর্তীকালে তার ছেলেকে নিয়ে আসে। এই যে জায়গাটা কাউকে না জানিয়ে একটা ফ্ল্যাট বাড়িতে কাউকে নিয়ে এসে রাখা, তার পরবর্তীকালে সে তার পরিবারকে নিয়ে এসে সেখানে রেখে এই যে অত্যাচারটা করা, এই যে ফ্ল্যাট বাড়ির এই ঘটনা অর্ধেকটাই সাধারণ মানুষ জানতে পারে না। এই যে আজকে কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি যে এখানে একটা ঘটনা ঘটেছে।
আমি সমস্ত ফ্ল্যাট বাড়ির লোকদের কাছে অনুরোধ করব, আবাসনের লোকদের কাছে, আপনাদের যেটাই হোক পুলিশ প্রশাসন এবং লোকাল কাউন্সিলর এবং পৌরসভাকে আপনারা জানান যে আপনাদের ফ্ল্যাটে আপনারা ছাড়া আর কারা কারা থাকে বা কোথা থেকে বাইরের লোক আসছে বা কি হচ্ছে, ডিটেলসটা আপনারা পুলিশ প্রশাসনকে, পৌরসভাকে এবং লোকাল কাউন্সিলরকে আপনারা অবশ্যই জানান। কে কি বললো আমি জানি না, বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানেই নারী সুরক্ষিত নই, আর বিজেপি কি অভিযোগ করছে? যে বিজেপির অভিযোগ করছে তাকে বলুন আমার সাথে ডাইরেক্টলি বসতে, বুঝিয়ে দেবো নারী সুরক্ষাটা কি আছে পশ্চিমবঙ্গে, কি হচ্ছে। লক্ষ্মী ভান্ডার নিয়ে মা বোনেরা যেভাবে আনন্দিত, যেভাবে উল্লাস প্রকাশ করছে, আবার নারী সুরক্ষিত নয়। আজকে বিহার উড়িষ্যার দিকে তাকালে বোঝা যাবে যে নারী কিভাবে আছে ওখানে। বাংলা হচ্ছে সুরক্ষিত এবং সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের যে বেড়ায় প্রতি বছরে তাতেও বেড়েছে কলকাতা সেফ। বহু দিন ধরে ওই যে গেটকিপার রয়েছে তার সাথে ফ্ল্যাট হোল্ডারদের সমস্যা রয়েছে, তাকে ওরা ওই ফ্ল্যাটে রাখতে চায় না, কিন্তু তারপরও সে জোর করে ওখানে ডিউটি করছে। কিছু প্রভাবশালী লোকজনের হাত রয়েছে তার পেছনে। নারী নিরাপত্তা যেটা বাংলার মানুষ চাইছে বারবার, সেই নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পরিকল্পনাই নেই। একটা ফ্ল্যাটে একটা নিরাপত্তারক্ষী কাজ করবে, তার তো সঠিক যাচাই হবে, একটা পুলিশ ভেরিফিকেশন হবে, সে কে, কোথা থেকে আসলো, সেগুলো কিছু যাচাই না করে একজনকে ডিউটিতে রাখা হচ্ছে। পৌরসভার আমাদের চেয়ারম্যান এই ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছেও গেছিল ফ্ল্যাট হোল্ডাররা, সেও কিছু সুরাহা দিতে পারেনি। সে বলছে আমার এখন কাজে ব্যস্ত আছি, ব্যস্ততা দেখাচ্ছে। ভোট আসলে ভোট চাইতে যাবে যখন, তখন জুতো পেটা করবে এদেরকে। যারা মানুষকে পরিষেবা দিতে পারে না, মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে না, তাদের মানুষের কাছে ভোট চাইতে যাওয়ারও কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। লক্ষ্মীর ভান্ডার না দিয়ে, ভাতা না দিয়ে লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক এই সরকার। কৃষ্ণা ভালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.